भारतीय पंचांग के अनुसार अयोध्या में राम मंदिर की प्राण प्रतिष्ठा को 2 साल पूरे हो गए। इस अवसर पर विश्व हिंदू परिषद रानीगंज शाखा की तरफ से रानीगंज के एनएसपी रोड स्थित कार्यालय में कार्यक्रम का आयोजन किया गया। इस दौरान विश्व हिंदू परिषद के आसनसोल जिलाध्यक्ष मनीष कुमार शर्मा, विश्व हिंदू परिषद के आसनसोल जिला सचिव विश्वजीत गुरई, राहुल सिंह, बिहू मंडल, रितेश गुप्ता, अमरजीत रविदास, अखंड प्रताप सिंह, रोहन सिंह, वहीं दुर्गा वाहिनी की तरफ से निकिता सिंह, अर्चिता साव, संध्या यादव, ईशा यादव उपस्थित थे। इस मौके पर मनीष कुमार शर्मा ने बताया कि भारतीय पंचांग के अनुसार अयोध्या में राम मंदिर की प्राण प्रतिष्ठा के 2 साल पूरे हो गए हैं। इस अवसर पर यहाँ पर विभिन्न धार्मिक अनुष्ठानों का आयोजन किया गया है। साथ ही उन्होंने बताया कि जब राम मंदिर की प्राण प्रतिष्ठा होने वाली थी तब कई लोगों ने बहुत सी बातें कहा था कि वहाँ पर हॉस्पिटल का निर्माण होना चाहिए या अन्य किसी चीज़ का निर्माण होना चाहिए, लेकिन मंदिर के निर्माण से वहाँ पर पर्यटन को बहुत बढ़ावा मिला है। आज अयोध्या में पर्यटन की वजह से वहाँ की आर्थिक स्थिति भी सुधरी है। রানীগঞ্জ বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ প্রখণ্ড আর আসানসোল জেলার মাধ্যমে সবাই সনাতনীদেরকে আমি জয় শ্রীরাম জানাই। যেমন আপনারা জানেন আজকে আমাদের রামলালা যে ওখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল 2 বছর ওটা পূর্ণ হয়েছে। আজকে দিনেই 22 জানুয়ারি 2024 সালে যেটা আমরা সনাতনী যে বিক্রম সম্বত পর্ব হিসাবে যা পালন আমরা করি সনাতনীরা, যে পৌষ শুক্ল দ্বাদশী তিথি দিনে ইনার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তার দ্বিতীয় বর্ষ চলছে, আজকেই ওটা সম্পন্ন হয়েছিল। তো ওই পরিপ্রেক্ষিতে আমরা রানীগঞ্জে একটা কার্যক্রম রেখেছি। শ্রী রামজির আমরা আরাধ্য যে আমাদের প্রাণ যে পুরুষ আছেন, যে আমাদের মানে যে আমাদের আরাধ্য ভগবান আছেন, ওনাকে আজকে আমরা এখানে পুজো আর যে আমাদের যেসব সনাতনীরা এখানে উপস্থিত হয়, এখানে আরতি আর সব কার্যক্রম প্রসাদ বিতরণ থেকে শুরু করে সমস্ত ধরনের কার্যক্রম যে আছে সে আজকে আমরা এখানে পালিত করি। पूरा শিল্পাঞ্চলবাসী को मतलब क्या संदेश देना चाहते हैं इस विषय को लेकर? আজকে আমরা শিল্পাঞ্চলবাসী একটাই সন্দেশ দিতে চাইছি যে রাম মন্দির পূর্তি করার আগে যে নানা ধরনের কথা চলছিল কি ওখানে হসপিটাল করা হোক, এটা করা হোক, এখানে একটা মন্দির হয়ে গেলে কি ইকোনমির জন্য বুস্টিং হয়, তারা এখন দেখতে পাচ্ছে এখন অযোধ্যার কী রকম ওখানে যে ইকোনমিক বুস্টিং হয়েছে। এখন 2028 সালে অবধি যে ওখানকার ইকোনমিক্সটা এখন তাদের চিন্তাটাই ফেল হয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র অযোধ্যাটা 18,000 কোটি টাকার থেকে বেশি ওখানে ব্যবসা হবে, মানে যে জিডিএসপি যে আছে, যে উত্তরপ্রদেশে যা ওরা একটা চিন্তা করেছিল, তাতে একটা বিশেষ একটা যোগদান অযোধ্যার মাধ্যমেই যাবে, মানে প্রায় 2% থেকে বেশি জিডিপিতে যোগদান যাবে, সেটা একটা অনেক বড় জিনিস আছে। এখন ওখানে 75 থেকে বেশি একটা মাল্টি সুন্দর সুন্দর হোটেল ওখানে তৈরি হতে যাচ্ছে। তারপরে যত সব লোক ভারতবর্ষ থেকে ওখানে গিয়ে রোজগারের বিভিন্ন প্রকল্প ওখানে চালাতে আরম্ভ করে দিয়েছে। তো কত রোজগার আর একটা মন্দির থেকেই কত জিনিসটাকে ওখানে সৃজন করা হয়েছে, একটা ট্রাভেল ইন্ডাস্ট্রি থেকে, একটা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি থেকে, একটা হোটেল ইন্ডাস্ট্রি থেকে, একটা ম্যানকাইন্ড ইন্ডাস্ট্রি হয়ে গেছে। শুধুমাত্র একটা মন্দির হওয়ার পরেই হয়েছে। এই মন্দির যে নির্মাণ করেছে এটা কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন নির্মাণ করেনি, যত আমাদের সনাতনী যে ভক্তরা আছে ওরা সব দান দিয়ে দিয়ে প্রায় 3500 কোটি টাকা থেকে বেশি দান, এখনও দানের যে আছে যে মানে পরিমাণ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এখন আপনারা হয়তো জানেন 1800 কোটি টাকা থেকে বেশি ইনভেস্টমেন্ট করে মন্দিরটাকে তৈরি করা দেওয়া হয়েছে। এখন একটা সনাতনী একটা গরিব মহিলা যে ছত্তিশগড়ে একটা ডেলি রোজগার করে প্রায় 100 টাকা রোজগার করেন, উনিও নিজের খরচা থেকে বের করে 50 টাকায় দান করেছেন। সেটাই একটা আছে, ওনার যে একটা আবেগ আছে। এখন কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন একটা গুপ্তদান মাধ্যমে একটা মূর্তি একটা সনাতনী ভক্ত দান করেছে, তার মূল্যই যে একটা ধরে নেওয়া হয়েছিল 30 কোটি টাকা থেকে বেশি মূল্য সে মূর্তি ওখানে দান করা হয়েছে। বড়
কথা নাই, কথা এটা আছে কি সব ধরনের লোক যে ঠাকুরকে নিজে আত্মসাৎ করে নিয়েছে, এটাই তো রামরাজ্য আছে। রামরাজ্য মানে কি হচ্ছে যে একটাই জায়গায় একটা পুকুরেই চাল আর বাঘ মানে ছাগল আর বাঘ একটাই পুকুরে যেন জল খেতে পারে, সবার সম্ভাব থাকে, সবার উন্নতি হয়, এটাই তো রামরাজ্য আছে, এটাই